রাষ্ট্রে যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রে পর্দা থাকে না। যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় থাকে না সে দেশে সিনেমা থাকে, সুদ থাকে, ঘোষ থাকে, জুলুম থাকে, দর্শন থাকে, অন্যায় থাকে, অনাচার থাকে, হত্যা থাকে, দর্শন থাকে, খুন থাকে। ইসলাম যখন আসবে তখনই শান্তি আসবে। হুজুররা তো ওয়াজ করছে আজীবন, 43 বছর, 53 বছর, 54 বছর বাংলাদেশ। তার আগে ওয়াজ করেছে সুদের বিরুদ্ধে। সুদে দেশে আছে না নাই? ইসলামী রাষ্ট্র হওয়ার আগে সুদ বন্ধ করা যাবে না। ইসলামকে ক্ষমতায় নেও, সুদ বন্ধ করতে একদিন না, শুধু একটা অর্ডার। 151 জন কোরআন প্রেমিক ইসলামওয়ালা এমপি বলবে আমরা সুদ চাই না, একবার না বলবে আইন হয়ে যাবে সুদ বন্ধ। এই জি বাংলা স্টার জলসার ধাক্কায় বাংলাদেশের মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে। সিনেমা দেখার জন্য আগে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন এই হাতের মোবাইলের ভিতরে সিনেমা হল আছে। কেমনে বন্ধ করবা? বন্ধ করবে ওয়াজ দিয়ে, হবে না জি বাংলা বন্ধ, ওয়াজ দিয়ে স্টার জলসা বন্ধ হবে না। আকাশ সংস্কৃতি রুদ্ধ করতে চাইলে, পর্নোগ্রাফি বন্ধ করতে চাইলে আইন লাগবে। সংসদে একবার হা বললে আইন হয়ে যায়, একদিনে বন্ধ হয়ে যাবে সিনেমা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে মদিনা চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর চালালেন। আমিরে মুয়াবিয়া 20 বছর চালালেন। 60 বছরের ইসলামী রাজনীতির ইতিহাস আমাদের সামনে। নবী মুহাম্মদ আমাদের আদর্শ। তোমার নবী মদিনায় কোরআন দিয়ে দেশ চালায়, আর তোমার দেশ 53 বছরে একদিনও কোরআন দিয়ে চলে না। তুমি ঘুমাও কেন? তোমার চোখে ঘুম আসে কেন? তুমি টেনশন করো না কেন? বরং নির্বাচনে আসলে তুমিও তাদের দলে ভোট দেও, যারা 53 বছর দেশ চালিয়েছে আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের আইন। তাদের কর্মী হোক। সাবধান, ঈমান শিখো। কি মনে হয় রাজনীতির ওয়াজ চলছে? এই যদি রাজনীতির ওয়াজ হয়, রাজনীতি ফরজ। নবী মুহাম্মদ রাজনীতির গুরু ছিলেন। রাজনীতি শিখাইছে আমাদের, অর্থনীতি শিখাইছে, শিক্ষানীতি শিখাইছে। রাসূলের জীবনে তো আদর্শ, ঠিক কিনা? উনি যা শিখাইছে সব শিখছে। সুবিধাবাদী হওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনে আল্লাহ বলেন তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। যদি কোনো ব্যক্তি এমন করে, ফামা জাযা, সে যে কিছু মানলো তার কোনো পুরস্কার আমার কাছে নাই। অর্ধেকটা ইসলাম লইয়া জান্নাত খুঁজছেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন না ভাইরা, কয় রাকাত? 1 রাকাত পড়ে বাড়ি চলে গেলে সওয়াব হবে তো? কিছু তো হবে। রোজার দিন 3টা বাজে দুপুর বেলা ইফতার করলে সওয়াব কিছু হয় নাকি? বাদ। অর্ধেকটা জিনিস আল্লাহ নেয় না, এগুলো আল্লাহ নেয় না। সভাপতি সাহেব যদি আজকে ঘোষণা করে মাহফিল থেকে যাওয়ার পথে সবাই 1000 করে টাকা নিয়ে যায় আমার কাছে আপনাদের হাদিয়া দেওয়ার জন্য, আমি 10 লাখ টাকা নিয়ে আসছি। হাদিয়া নেয়া তো জায়েজ আছে, ঠিক না? দেওয়া সুন্নাহ, নেওয়া সুন্নাহ। আমরা হাদিয়া নেয়ার জন্য লাইনে খাড়াইছি, আর উনি কি করলো, 1000 টাকার নোট মাঝখান দিয়ে সিরা সিরা দুজনের বাক করে দেওয়া শুরু করলো। আমরা নিমুনি? আমরা বলবো সভাপতি সাহেব আপনি এসব কি শুরু করছেন? দিলে পুরাটা দেন, অর্ধেকটা দেন কেন? উনি কয় মানুষ বেশি তাই অর্ধেক দিতেছে। আচ্ছা, টাকাটা যখন মাঝখানে ছিঁড়ছেন তখন তার দাম কত? কি 500 আছে না? কিরে ভাই কথা কয় না কেন? 500 আছে না? গায়ে না 1000 টাকার নোট লেখা আছে, দুই পাশে কিন্তু 1000 লেখা আছে। দেখেন, দুই পাশে 1000 লেখা আছে, একটা পাশে ইংরেজি আর এক পাশে বাংলা, কিন্তু সেরার পরে এক আনা দাম নাই। ইসলাম মানলে পুরা মানো, অর্ধেকটা নিয়ে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফ, এটা আল্লাহর অর্ডার, মন মতো নয়। যে ঈমান দামি জিনিস পেয়েছি, সৌভাগ্য। জন্মের পর বিনা কষ্টে ঈমান পেয়েছি। মায়ের পেট থেকে বের হলাম, কোলের মাঝে লইয়াই কানের মাঝে কালেমার দাওয়াত আজানের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছে, ঠিক না? কি সৌভাগ্য আমাদের। মক্তবে কালেমা পেয়ে গেছি, এই মসজিদ মাদ্রাসায় গিয়ে ইসলাম পেয়েছি। কিন্তু এই ঈমানটা 10 কারণে ভেঙে যায়। কয় কারণে ভেঙে যায়?
সূরা আন-নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা ঈমান এনেছিল কিন্তু কাফের হয়ে গেছে। সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে। সুম্মা ইজদাদু কুফরা, তারপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, ঈমান আর আনে নাই, কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত নাম্বার 137। আল্লাহ বলতেছে ঈমান আনার পরে কুফরি করলে ক্ষমা নাই। এখন মানুষ কাফের হয় ঈমান আনার পরে 10 কারণে। ছোটকালে মুক্তবে শিখেছেন ওযু ভাঙ্গার কারণ, শিখেন নাই? আমার ভাইয়েরা কথা বলেন, শিখেছেন? আচ্ছা, ওযু করার পরে ওযু ভাঙে না? নামাজে দাঁড়াইলে কি নামাজ ভাঙে না? যে রোজা রাখলে কি মাঝে মাঝে রোজা ভাঙে না? ঈমান আনার পর তো ঈমানও ভাঙে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পর কাফের হয়ে গেছে এমন ঘটনাও আছে। আপনি আর আমি কে? নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই, কারো ঈমানের গ্যারান্টি নাই। শয়তান যে কারো ঈমান যে কোনো সময় কেড়ে নিতে পারে। আসেন আসেন, বসতে দেন। জি, শয়তান যে কোনো সময় যে কোনো ব্যক্তির ঈমান কেড়ে নিতে পারে। সাবধান, যার পকেটে টাকা নাই তার সতর্কতা দরকার নাই। গাড়িতে উঠেছেন, ঢাকায় যাবেন, আপনাদের পাকুন্দিয়া বাজার থেকে কটিয়াদি বাজার থেকে উঠলেন, আপনার পকেটে 100 টাকা 200 টাকা আছে, এর চেয়ে বেশি টাকা নাই, এটাই দিয়ে দিলেন হেল্পারকে, এখন পকেট খালি। এখন আপনি নাক ডেকে ঘুমান সিটের মাঝে, টেনশন নাই, চোরের বাটফারের কোনো ভয় নাই, কারণ কোনো টাকা নাই। কিন্তু পকেটে যদি 1 লক্ষ টাকার একটা ভান্ডিল থাকতো, তাহলে নাক ডাইকা ঘুমাইলে সমস্যা আছে না নাই? পকেট মাইর কিন্তু টাকাটা নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই আপনি সতর্ক থাকা উচিত, অন্যের মতো নাক ডাইকা ঘুমায়েন না। আপনার টাকা আছে, আপনি সাবধান হন। ও দোস্ত, যারা বেঈমান তাদের ঈমান নিয়ে টেনশন করা লাগে না, ঈমান তো নাই। কিন্তু আমরা যারা নিজকে মুমিন মনে করি, আমাদের সতর্ক হওয়া লাগবে, নচেত শয়তান ঈমান চুরি করে নিয়ে যেতে পারে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। রাসূলুল্লাহ বলছেন একবারে কিয়ামতের আগে এটাই হবে। বাংলাদেশে সেটাই হচ্ছে। যেমন কাদিয়ানি কাফের হলো, আল্লাহর হাবিব হাদিস বললেন 1450 বছর আগে কাদিয়ানি কাফের হলো। আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। এই লোকটা যৌবনে এসে হঠাৎ করে দাবি করলো সে নাকি নবী। নাউজুবিল্লাহ পড়েন। একদল গাদা, একদল বেকুফ, তারাও বলে জি জি তুমি নবী। সেও হইল কাফের, তারাও হইল কাফের। কোরআন মাজিদ আল্লাহ যে মেসেজ দিলেন, এই মেসেজ অস্বীকার করেছে, কাফের হয়ে গেল। মেসেজটা ছিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ শেষ নবী। আল্লাহ বলো উনার পরে আর নবী নাই। তো 1835 সনে বেডা কয় বেডা নবী, আল্লাহর কথার বিরুদ্ধে বললো, তাই ঈমান শেষ। কিন্তু নামাজের বিরুদ্ধে বলে না, রোজার বিরুদ্ধে বলে না। যত কাদিয়ানি আছে তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, শুধু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কয়টা মানে না? একটু দয়া করে সবাই বলেন, কয়টা মানে না? ঈমান আছে না গেছে? আল্লাহর কোরআনের যত মেসেজ আছে হিন্দুরা কয়টা মানে? ইহুদিরা কয়টা মানে? তারা 30 পারাই মানে না, তারাও কাফের। কাদিয়ানি শুধু একটা মানে না, কাদিয়ানিও কাফের। এতে বোঝা গেল কাফের হতে পূর্ণ কোরআন অস্বীকার করা লাগে, একটা করলেই শেষ। ঠিক অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, কত পাবেন? যে 10 লাইনে 10 ভুল সে কত? যে অঙ্ক লিখে নাই সে কত? দেখেন হিসাব কিন্তু এক। ভুল একটাও সহ্য করা হবে না।
কাফের হওয়ার জন্য একটা আইন না মানলেই এনাফ। এর মানে ইমানের দাবি হলো সব মানতেই হবে। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ইবলিস মুমিন না কাফের? অথচ এতে ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে গেছে। কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য, সে কিন্তু ফেরেশতা ছিল না। ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেল। কোন আলেম বলেন সে ফেরেশতাদের টিচার হলো, মুআল্লিমুল মালাইকা হলো। কিন্তু সে কাফের হওয়ার জন্য আল্লাহর শুধু একটা আইন অমান্য করা লাগলো। আল্লাহ বলেছে আদম রে সিজদা করো, সে রাজি হয় নাই। ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আসি, আওয়াজ দিয়ে বলবেন চোর ধরে হাত কাটো, এমন অর্ডার কোরআনে আসেনি? 54 বছরে কয়জন কাটছেন? ইবলিস মানে নাই কয়টা? এটা মাথায় রাখা নিজের আত্মসমালোচনা করবেন। এবার জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? এই 54 বছরের বাংলাদেশে কয়জন লাগাইছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কাটবই। ইসলামের আইন বড় স্ট্রং, কোনো ভেদাভেদ নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান আল্লাহর নবীর হাদিসে আছে না নাই? ফারুক আজম ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। তো বাংলাদেশে 53-54 বছরে কয়জন রে বেত লাগাইছেন? তো শয়তান মানে না একটা, আর আমরা মানি না। কোরআনের আয়াত হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? বলুন না প্রিয় ভাইয়েরা আওয়াজ করে, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো আল্লাহর আইন বাদ দিলে মুমিন থাকলেন কেমনে? যখন আল্লাহর আইনের প্রশ্ন ওঠে তখন আপনি হন ধর্ম নিরপেক্ষ, তখন ধর্মের পক্ষে আর থাকেন না। অথচ ধর্ম মানা আর না মানা এখানে ফাইনাল ডিসিশন হবে। ধর্ম মানেন? হ্যাঁ। মানি না? হ্যাঁ। দুটার একটা হবে। নিরপেক্ষ বলতে কোনো ফল নাই, হয়তো পক্ষে না হয় বিপক্ষে। সেকুলারিজম কি? ধর্ম নিরপেক্ষতা কি? বিখ্যাত অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, এরকম কিছু ডিকশনারি আছে। তার মাঝে আমি কুফর নিয়ে বই লিখেছি, আমার 8টা বই, তার মাঝে এটা বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। এই বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা এনেছি। বিখ্যাত কেমব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ with the ordinary social and political activities of a country. This is the definition of secularism. এই যে আপনারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসকারী হয়ে যান, যখন আল্লাহর আইনের প্রশ্ন আসে, সংজ্ঞা হচ্ছে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সমাজ এবং রাষ্ট্রের অঙ্গে ধর্মের কোনো প্রভাব থাকবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা। তুমি মুসলিম যখন হবে, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পরিবার, তোমার ব্যক্তি জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আর সেকুলারিজম আপনাকে শিখাচ্ছে যে না না, সামাজিকভাবে অফিস আদালতে ধর্ম দরকার নাই, যে যার মতো মানে, যে যার মতো চলার অধিকার তোমারে কে দিল? তুমি না আল্লাহর গোলাম। এক গোলাম কি কখনো স্বাধীন হয়? আর গোলাম যদি স্বাধীন হয়, গোলামই তো থাকে না। আপনি না বলেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম,